আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবসে মনে করতে চাই যে গত 15 থেকে 16 বছরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দেশে যেভাবে বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা গুম করা হয়েছে, সেখানে চরম আকারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। আর সবথেকে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেটি আমাদের কিছুদিন আগের, এখনো সেটি তাজা রয়েছে, জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড। একটি সংগঠনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। এই 15 বছরে আমরা অনেকবার গণমাধ্যমে তাদেরকে শিরোনাম হতে দেখেছি, মায়ের ডাক সংগঠন। এই যে আপনি বলছিলেন যারা গুম হয়েছে, হত্যা হয়েছে, যাদের পরিবার এখনো পর্যন্ত তাদের লাশ পায়নি, কিংবা পরিবারের সদস্য প্রিয়জন কোথায় আছে তারা এখনো জানে না, দিনের পর দিন ধরে অপেক্ষা করছেন, সেই সকল পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু মায়ের ডাক সংগঠন, এবং তারা আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে। তারা তাদের প্রিয়জনের খোঁজ পাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। মিম, এবং সেখানকার খবর রাখছেন আমাদের সহকর্মী আজহার লিমন। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আজহার, এই যে জানতে চাই, আওয়ামী লীগ আমলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যারা গুম হয়েছিলেন, খুন হয়েছেন, অনেকেই যে মিম বলছিল যে অনেকের কোথায় আছেন আত্মীয় স্বজনরা সেটাও জানেন না, কি বলছেন এই ভুক্তভোগীরা, বিশেষ করে তাদের ফিরিয়ে আনা কিংবা সুষ্ঠু বিচারের দাবি, তাদের কোন বিষয়ে আসলে তারা শাস্তির সর্বোচ্চ কি তাদের দাবি, বিস্তারিত জানাবেন। গালিব, সত্যি বলতে কি, এটিও আমরা তো অনেক সমাবেশই কাভার করি। এই সোহরাওয়ার্দী উদ্যানে অনেক রাজনৈতিক সমাবেশ হয়েছে, হবে, কিন্তু আজকের এই সমাবেশে এসে আমাদের মানবাধিকার কিংবা এমন সব মানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যেটি আসলেই ব্যতিক্রম। আসলে আমরা যাদের কাছে যাচ্ছি, আপনারা জানতে চাইছেন যে তারা কি বলছে, আমরা তাদেরকে কোনো প্রশ্ন করতে হচ্ছে না। আমরা যদি তাদের সামনে শুধু মাইক্রোফোনটা ধরছি, তখনই তারা তাদের জীবনের গল্পগুলো বলছেন, যেটি আমরাও মানুষ, আমাদেরকে আক্রান্ত করছে। তারা কিন্তু বলছেন যে, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি এখানে, এর মধ্যে দুইজন আছেন, এই দুইজনই স্বামীহারা। অনেক আগের থেকে তারা তাদের স্বামীকে হারিয়েছেন, কিন্তু তাদের দুইজনের যে সন্তান, সেই দুই সন্তানই কিন্তু এই জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেখানে তারা শহীদ হয়েছেন। এর মধ্যে এমন একজন আছেন যিনি যার স্বামী রিক্সা চালক এবং তার যে সন্তান সে কারখানায় কাজ করত, কিন্তু যখন তার ওই গুলিবিদ্ধ ছেলেকে রিক্সায় উঠিয়েছেন, তখন সে দেখছেন যে এটি তারই ছেলে। এ ধরনের অনেক হৃদয় বিদারক, অনেক মর্মস্পর্শী ব্যাপার। প্রতিটি মানুষের জীবন এক একটা উপন্যাস, এক একটা গল্প, যেগুলো গালিব এখান থেকে আসলে এত সংক্ষেপে বলে শেষ করার মতো নয়। এবং এই যে ব্যাপারগুলো ঘটেছে, এই গেল 15 বছরে কিন্তু এই মুখগুলো মৌন ছিল, এদের মুখটা মলিন ছিল। এখনো যে এরা খুব হাসি খুশি আসে তা নয়, কিন্তু সব থেকে বড় পরিবর্তনটা হলো যে এখন তারা কথা বলার সুযোগটা পেয়েছে। এই যে মায়ের ডাক, তারা গেল বছরে এই আয়োজনটা করতে চেয়েছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। আসলে রাজনৈতিক বিভিন্ন দল সংগঠন তারা সমাবেশ করবে, কিন্তু ভুক্তভোগী মানুষের যে এত বড় মিছিল হতে পারে কিংবা এত বড় এত সংখ্যা হতে পারে, যেটা এক একটা সমাবেশের মতো, সেটি আসলে ব্যতিক্রম ঘটনা। বা মানুষ কিন্তু স্বাভাবিকভাবে সেটি ভাবে না। ভুক্তভোগী একজন হলে আমরা তার জন্য কথা বলি, কিংবা সমাজের কেউ ভুক্তভোগী হবে সেটিও যেমন আমরা চাই না, কিন্তু এই ভুক্তভোগী শ্রেণীটার সংখ্যা যে এত, এই মায়ের ডাক, এই আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা সেই চিত্রটি দেখছি। আমরা দেখছি যে এই আগে রাজনৈতিক দলগুলো যেভাবে সমাবেশ করতো, সেভাবেই এরকম সেই জায়গাতেই হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি যে মঞ্চটা একেবারে সাদা মাটা করা হয়েছে। আমরা দেখছি যেখানে 6টি স্তম্ভ করা হয়েছে, যেগুলো সরাসরি মানবাধিকার লঙ্ঘন। এখানে আমরা ডান পাশ থেকে যদি ধরি, এখানে বলা হয়েছে ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য একটি স্তম্ভ। এরপরে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এই ধর্মীয় গোষ্ঠীর উপর যে চরম গণহত্যা চালিয়েছিল এই বিগত ফ্যাসিবাদী সরকার, তারও একটা স্তম্ভ করা হয়েছে। জুলাই গণহত্যায়, যেখানে এখন পর্যন্ত আসলে কত মানুষ যে মারা গেছে সেটির একটা চূড়ান্ত হিসাব হয়নি। বলা হচ্ছে যে 2000-এর মতো শহীদ হয়েছে, বিভিন্ন হিসাবে কিছুটা কম বেশি আছে, আহত 30 থেকে আরো বেশি মানুষ। তো এই যে চিত্রগুলো আমরা এখানে দেখছি, জোরপূর্বক যে গুমের ঘটনা, এই জোরপূর্বক গুমের ঘটনার ব্যাপারে বিভিন্ন পরিসংখ্যান আছে। যেমন আমরা এই আইন ও সালিশ কেন্দ্রের একটা পরিসংখ্যান হাতে পেলাম, যে তারা বলছে যে 1500-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। একজন মানুষকে যখন গুলি করে হত্যা করা হয়,
সেটি তো নিঃসন্দেহে অমানবিক, বর্বরোচিত। কিন্তু তার পরিবার হয়তো জানে যে তার যে স্বজন সে মারা গেছে, সে তার কবরে গিয়ে জিয়ারত করতে পারে কিংবা তাকে শোক জানাতে পারে। কিন্তু গুম যে পরিবারটি হলো, তারা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তার যে স্বজন তার জন্য অপেক্ষায় থাকে। তাদের দরজায় যদি একটা পাতাও পড়ে তখন তাদের মনে হয় এই বুঝি স্বজন আসলো। তো তারা কিন্তু মানে জানে না যে তারা এখনো বেঁচে আছে কিংবা মরে গেছে। এই আবেগের নানান ইস্যু এখানে আছে। আমরা দেখছি যে এটি মায়ের ডাকের আয়োজনে এই যে সমাবেশটি হচ্ছে, এখানে মূলত মানে বিভিন্ন এই গেল ফেস্টিভালে আমলে যতগুলো পক্ষ নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের, তাদের মূলত প্রত্যেকটি পক্ষই এখানে আছে। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি এই এখন এখানে দোয়া মোনাজাত হচ্ছে এই শহীদদের জন্য। এই রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখছি। এখানে আমরা দেখছি নাগরিক ঐক্য, আমরা এখানে বিএনপির নেতৃবৃন্দকে দেখছি, আমরা এখানে ছাত্র শিবির, এই জামাত ইসলামের নেতৃবৃন্দকে দেখছি এবং বিভিন্ন যে পক্ষ রয়েছে, মায়ের ডাকে নেতৃবৃন্দ রয়েছে। এবং এখানে কিন্তু যে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা বা কমিশন, তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে আছে। ইংরেজি বাংলায় গেল সরকারের আমলে যেই মানবাধিকার লঙ্ঘনের যে চরম দুঃখজনক, গণহত্যার মতো যেই দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, চরম বর্বরচিত নির্মম যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। তো মাত্রই এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে গালিব। আমরা দেখতে চাই যে এখানে আসলে নেতৃবৃন্দ কি বলেন। মূলত তারা বলছেন তারা বিচার চান, এত বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে এই মাটিতে আর না ঘটে, এটাই তারা চাইছেন। এবং এর জন্য তারা চান যে যা ঘটে গিয়েছে তার জন্য একটা সত্যিকারের বিচার হয়। তো গালিব, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে থাকা সবশেষ। আজহার লিমন, মায়ের ডাক, এই দুটি শব্দের মধ্যেই মনে হয় এই যে গভীরতা, সেটাই আসলে বোঝা যায় যে কি পরিমাণে মানবাধিকার এই গত কয়েক বছরে আসলে লঙ্ঘিত হয়েছে। এবং সেই সাথে সেখানে দেখছিলাম যে আমার মনে পড়লো পিলখানা হত্যাকাণ্ডেও কিংবা হেফাজত ইসলামের উপর যেই সেই রাতের নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে মানবাধিকার লঙ্ঘন প্রতিটিই কিন্তু উদাহরণ বাংলাদেশের মানুষের মানবাধিকার কতটা লঙ্ঘন হয়েছে বিগত এই 15 থেকে 16 বছরে। আর পাশাপাশি আপনি কিন্তু আজহার লিমনের কাছে যাওয়ার আগে জুলাই আগস্টের কথাই বলছিলেন। সেই সময় যেটি, সেটা তো একদমই দগদগে স্মৃতি এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেই মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য